গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বাংলা বদল চায়, বিকাশ চায়। দুর্গাপুরে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। जय मां काली, जय मां दुर्गा। ये सावन का पवित्र महीना है। ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में हिस्सा लेने का मौका मिला है, लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। বর্ধমানে মন্তেশ্বরে সিদ্ধেশ্বরীর মন্দিরে চূড়া নির্মাণ করতে গিয়ে অসাবধানতায় পড়ে গিয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। মন্দিরের চূড়ায় কাজ করতে করতে অসাবধানতায় পড়ে গিয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর হাটপাড়া সিদ্ধেশ্বরী মন্দিরে। মন্তেশ্বর হাটপাড়া সিদ্ধেশ্বরী মন্দিরে একটি চূড়া নির্মিত হচ্ছিল। এই চূড়ায় কাজ করছিলেন মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত বাজারসো গ্রামের এক রাজমিস্ত্রি। নাম নীলকণ্ঠ মণ্ডল, বয়স আনুমানিক 55 বছর। স্থানীয়দের বয়ান অনুযায়ী ওই রাজমিস্ত্রি মন্দিরের চূড়ায় শেষ প্রান্তে ডিজাইনের কাজ করছিলেন। কাজ শেষ করে রশি ধরে নিচে নামার সময় রশির দড়ি ছিঁড়ে গিয়ে মন্দিরের চত্বরে পড়ে গিয়ে জখম হয়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়। এই ঘটনায় মন্তেশ্বর হাটপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সেই অবস্থাতেই এমন আওয়াজ হলো, আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে পড়ে গেল। দিয়ে লেবারটা সঙ্গে সঙ্গে নেমে এলো। নেমে এসে ছুটতে নেমে এসে ওরা বলছে যে কি সর্বনাশ হলো বলে নেমে এসে যাদের বাড়িতে কাজ হচ্ছে তাদেরকে ডাকতে। তারা এসে সবাই সঙ্গে সঙ্গে সবাই এসে পড়েছিল। দিয়ে চোরা থেকে একদম একতলার ছাদে পড়েছিল। ওইখান থেকে নিয়ে একবারে সবাই মিলে নিয়ে বলে দড়ি লাগবে, দড়ি নাম নিতে এলাম, ব্যাগে ভরলাম। যে আমি বললাম দাদু তাহলে হাতে করে তুলবো না কপি করলাম হবে? ওগুলো ঠিকাদার আমি কপি করলামই দিচ্ছি। কপি করলাম হাতে এলো, আর নিচেকার রসা কেটে গেল। কেটে গিয়ে নিচে রসে কপিগুলো দড়ি নিয়ে নিচে পড়ে গেল মন্দিরের উপর থেকে। আর আমি ছিলাম নিচের ধাপে। যে আমি কোনো রকম নিচে ঘাট বা কাঁচুর নিচে কোনো রকম নেমে লোকজন ডেকে নিয়ে এসে এরকম ব্যাপার সব বললাম। ওখান থেকে হসপিটাল নিলাম। হসপিটাল থেকে মেমারি মন্তেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মুর্শিদাবাদের ফরাক্কায় রাস্তায় জল নামাতে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিষিদ্ধা গ্রামে আবারও ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় নিষিদ্ধা কাটানোর রাস্তার উপর দিয়ে বইছে জল। মূলত এই রাস্তা ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তা। এই সমস্যা এলাকার বাসিন্দাদের প্রতি বছরে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামতে শুরু করে দিয়েছে। পাহাড়ি জল নামার কারণে কেদুয়া, তিলডাঙ্গা, নিষিদ্ধা বিভিন্ন গ্রামে একাধিক এলাকা প্লাবিত। এই সময় ধানের মৌসুম, আর তার মধ্যে পাহাড়ি জল নামায় সমস্ত চাষের জমি প্লাবিত। রাস্তা দিয়ে জল যাবার কারণে সেই রাস্তা দিয়ে যেতে হয় নিষিদ্ধা হাই স্কুল। হঠাৎ করে জলের গতি বেড়ে যাওয়ায় একটি স্কুলে ছাত্র জলের স্রোতে ভেসে যায়। কোন রকমে প্রাণে বাঁচে ওই স্কুল ছাত্র। নিষিদ্ধা কাটানের রাস্তার উপর দিয়ে জল যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কংগ্রেস নেতা আসিফ ইকবাল। এ বিষয়ে কংগ্রেস নেতা আসিফ ইকবাল কি বলছেন শুনবো।
এটা এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা। আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে এই স্রোত দেখতে পাচ্ছেন, এইটা জল নিকাশি আমাদের ওই পারে যে যতগুলো গ্রাম আছে ধান চাষের জমি, সেখানে পাহাড়ি বন্যা আসে, সেখান থেকে জল যে পার হবে তার নিষ্কাশনের ব্যবস্থা নেই। এনটিপিসি হওয়ার ফলে প্রতিটা জায়গায় বড় বড় অ্যাসপন্ড হয়েছে, ফলে যে জল নিকাশির ব্যবস্থা ছিল, জল নিকাশির রাস্তা ছিল, সেই রাস্তাগুলো ব্যারিকেড হয়ে গেছে। এখন এইটুকু রাস্তার মধ্যে এতগুলো জল যদি বের হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে গতিটা কত ভয়াবহ হবে। সেটাই হয় প্রতি বছর, আমরা দেখি এর উপর দিয়ে জল পারাপার হয় এবং শেষ মুহূর্তে রাস্তা কেটে যায়। এবং এইভাবে এলাকার মানুষ শুধু পশ্চিমবাংলা নয়, আপনি দেখতে পাবেন এটা হচ্ছে মূল রাস্তা ঝাড়খণ্ডে যাওয়ার। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ভুল চিকিৎসা থেকে অপারেশন, রোগী মৃত্যু মুখে, চাপে পড়ে অন্যান্য চিকিৎসার দায় নিলেন হুগলির ব্যান্ডেলের এক চিকিৎসক। পিথু ব্যানার্জি এক ডাক্তার, ব্যান্ডেল বাঁশতলায় বাড়ি। তিনি দেবলীনা মুখার্জি নামে ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দা। ভুল চিকিৎসার পরে অপারেশন করেন, যার ফলে ওই রোগীর মূত্রথলি ফুটো হয়ে যায় এবং এই অবস্থায় প্রায় দীর্ঘ 6 মাস অসহায় অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে ভুগছেন তিনি। এমতো অবস্থায় উন্নত মানের চিকিৎসার জন্য পরিবারের লোক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয়েছে, তবে সেইরূপ অর্থ সঞ্চয় করতে পারেনি রোগীর পরিবার। খবর যায় বিজেপি স্থানীয় নেতৃত্বদের কাছে। অবশেষে বিজেপির স্থানীয় নেতৃত্ব, হুগলি মণ্ডল সভাপতি তপন সরকারের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা ডাক্তারবাবুর বাড়িতে হাজির হন। রোগীর পরিবারের লোকজনকে নিয়ে পরিস্থিতি খবর পেয়ে চুঁচুড়া থানার বিশাল পুলিশ হাজির হয় বাঁশতলা মোড়ে ডাক্তারের বাড়ির সামনে। বিজেপি নেতাকর্মীরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চেয়ে ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে ডাক্তারবাবুকে ডাকলে ডাক্তারের পরিবারের লোক বাইরে বেরিয়ে এসে বলেন ডাক্তারবাবু বাড়িতে নেই। তখন বিষয়টি নিয়ে ডাক্তারবাবুর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিজেপির লোকজনেরা ডাক্তারবাবুর বাবা ডাক্তার মশাইকে ফোন করেন এবং বিজেপির লোকেরা সেই ফোন মারফত ডাক্তারবাবুকে পরিষ্কার জানিয়ে দেন যে চিকিৎসার সমস্ত দায়ভার তাকে নিতে হবে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ডাক্তারবাবুর চিকিৎসার জন্য সমস্ত দায়ভার নিতে রাজি হয় এবং পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন। ডাক্তার পিথু ব্যানার্জি অবশেষে ভুল স্বীকার করে রোগীর চিকিৎসার জন্য 1.5 লাখ টাকা দেবেন বলে আশ্বস্ত করার পরে বিক্ষোভকারীরা ডাক্তারবাবুর বাড়ির ঘেরাও থেকে সরে দাঁড়ান। আচ্ছা, যেটাই হোক, যেটাই যেটা ওখানে পড়বে আপনার, হ্যাঁ 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 সেটাই মেনে নেবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালির হয়রানির প্রতিবাদে পথে নামল সিপিআইএম এর লিবারেশন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনি আটক ও হামলার বিরুদ্ধে সিপিআইএমএল এর লিবারেশনের পক্ষ থেকে সারা রাজ্য গত 15 জুলাই থেকে আগামী 20 জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে মিটিং চলছে। হুগলি জেলার সদর শহর চূড়াতে গতকাল সন্ধ্যায় পথসভা হয়। প্রধান বক্তা ছিলেন মুকুল কুমার ও সুদর্শন বোস। চুরি চামারি করে আমরা দেখেছি, এই যে একটা গোটা জাতি, একটা উপজাতীয় সম্প্রদায়, তাদেরকে বাউন্ডুলে ভবঘুরে এবং পারলে পরে চুরি করে বেড়ায়, এইভাবে আমরা যে ছাপ দিয়ে দিয়েছি, এর বিরুদ্ধে জীবন্ত প্রতিবাদ হয়ে উঠেছিলেন চুরি কোটাল। আমাদের আজকের দিনটায় সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় 20 তারিখ পর্যন্ত এই যে পরিযায়ী শ্রমিক বিভিন্ন, বিশেষ করে আপনার বিজেপি রাজত্বে যেসব রাজ্যে আছে, তাদের শ্রমিকদের সব বাড়ি পাঠিয়ে দিচ্ছে বাঙালি অজুহাত, বাঙালি বলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলা ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা 20 তারিখ অবধি সিপিআইএম লিবারেশন 20 তারিখ অবধি প্রচার এবং প্রতিবাদ সভা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আখনবাজার মোড়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর বিক্ষোভ উত্তরপাড়ায়। কলেজের দুর্নীতিমুক্ত ক্যাম্পাস ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর বিক্ষোভ মিছিল করে গিয়ে উত্তরপাড়া কলেজ গেটে বিক্ষোভ এসএফআই জেলা সম্পাদক অর্ণব দাসের অভিযোগ, কলেজে বেআইনি ছাত্র সংসদ চলছে। 2017 সালের পর কোনো কলেজ নির্বাচন হয়নি, অথচ কলেজের ছাত্র ইউনিয়ন চলছে। উত্তরপাড়া রাজা পিয়ারিমোহন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা চাকরি করছেন, আর তাদের বেতন হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়। মনোজিৎ একটা হয়েছে তা বলে সবাইকে দাগিয়ে দেওয়া ঠিক নয়। আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই কারণে কসবা ল কলেজের ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কেউ মনোজিৎকে সমর্থন করে না। হুগলি জেলার প্রত্যেকটা কলেজে সুস্থ পরিবেশ বজায় রয়েছে, ওরা যতই অভিযোগ করুক। কারণ 2017 সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে কোনো কলেজ ইলেকশন হয় না, তার থেকে বাদ যায়নি উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ। লজ্জা করে না ওদের যে সন্দীপন নাথ পাস করেনি, এখনও নিজেকে জিএস বলে ঘোষণা করে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে গেছে আপনারা ভেবে দেখুন। অবৈধ ইউনিয়ন 17 সাল থেকে আজকে 25 সাল চলছে। তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করছি, হিম্মত থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে দেখাক, কিসমে কিতনা হে দাম, লড়াইয়ের ময়দানে ব্যালট প্রমাণ করবে। উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু অভিযোগ তুলেছে আপনাদের সময়ও দীর্ঘদিন আপনারা নির্বাচন করতেন না। দেখান কোন বছর নির্বাচন হয়নি, দেখান আমাকে, দেখান কেউ যদি নমিনেশন। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। 2000 কিলোমিটার পথে দণ্ডি কেটে অমরনাথ ধামের দিকে পাড়ি দিলেন বাদুড়িয়ার এক যুবক। উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত বুরুজের উমাপতিরপুর এলাকার বাসিন্দা বছর 27-এর যুবক লক্ষ্য 2000 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে পাড়ি দিয়ে পৌঁছবেন কেদারনাথ ধামে। হর হর মহাদেবের নাম নিয়ে শুরু হয়েছিল গত বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে যাত্রা। রাস্তার পাশ দিয়ে দণ্ডি কেটে কেটে রবিবার রাতে এসে পৌঁছান গোবরডাঙ্গা থানার নকপুর মোড়ে। সেখানে মা কালীর মন্দিরের পাশে একটি ক্লাব ঘরে রাত্রিবাস করে আবার সকালে 8টায় রওনা দেবেন কল্যাণীর উদ্দেশ্যে। ওই পথ দিয়েই একে একে পশ্চিমবঙ্গ সীমানা ছেড়ে অন্য রাজ্যে প্রবেশ করবেন। পথে যেতে যেতে দেখা মিলছে বহু মানুষের সঙ্গে। কেউ বা তাকে উত্তরীয় পরিয়ে, কেউ বা আর্থিক সাহায্য করে উৎসাহিত করছেন যুবককে। সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে লক্ষ্যে পৌঁছতে চান শম্ভু কাহার। আমি বাদুড়িয়া থানা অমাপতিপুর গ্রাম থেকে আসছি, ঠিক আছে। বুকে হেঁটে ও আমার যাবার ইচ্ছা কেদারনাথ।
তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি যেতে পারবো না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যথেষ্ট বাবা ভোলেনাথের আশীর্বাদে পাচ্ছি, ও রাস্তায় সাপোর্ট পাচ্ছি। তোমাদের আশীর্বাদে বাবার কাছে অবশ্যই নিয়ে চলে যাবে। হর হর মহাদেব। কবে থেকে যাত্রা শুরু হয়েছিল? বৃহস্পতিবার 10 তারিখ থেকে। কটা থেকে? সকাল 11টা থেকে। কিভাবে যাবে, কিভাবে কোন পথ ধরে যাবে? আমি কল্যাণী রোড হয়ে যাবো। এইভাবে দণ্ডি কেটেই যাবে? দণ্ডি কেটেই যাবো। তুমি আশা করছো কবে নাগাদ কেদারনাথে পৌঁছবে? এবার তো আমি ওটা বলতে পারবো না। 2000 কিলোমিটার রাস্তা, এবার যতদিন লাগে। তোমার কেন এইটা এইভাবে কেন? মানসিক আছে, মনে করো আমার বাচ্চা মনে করো আগে দুটো নষ্ট হয়ে গেছে, তার জন্য মনে মনে মানসিক করেছিলাম, আশা পূর্ণ হয়েছে। এবার বয়স হয়ে গেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।